রাতের অফিসের কাজ শেষ করে সায়ন ফিরছিল। তার বাসায় পৌঁছানোর জন্য ছোট একটা রাস্তা ধরে হাঁটতে হয়, যেখানে স্ট্রিট লাইট প্রায়ই খারাপ থাকে। সেদিনও আলো খুব মৃদুই ছিল। রাস্তার মাঝখানে একটা বেঞ্চে এক ব্যক্তি বসেছিল। দূর থেকে দেখলে মনে হচ্ছিল কোনো গভীর চিন্তায় ডুবে আছে। সায়ন পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলো লোকটা একেবারে নড়ছে না। জিজ্ঞেস করলো, কিছু দরকার? কোনো সাড়া শব্দ পেল না। একটু এগিয়ে যাওয়ার পর সায়নের মনে হলো কেউ পেছন থেকে তাকিয়ে আছে। সে ঘুরে দেখলো বেঞ্চটা ফাঁকা, কিন্তু লোকটাকে কোথাও দেখা যাচ্ছে না। হঠাৎ রাস্তার সামনের দিকে লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখল। এবার লোকটার মুখ অস্বাভাবিক, মুখে কোনো নাক মুখ নেই, শুধু চোখ। লোকটা হাত বাড়িয়ে বলল, আমার একটু সাহায্য দরকার, আমাকে বাড়ি পৌঁছে দাও। ভয়ে সায়ন দৌড়াতে শুরু করলো। সে যত দৌড়ায় লোকটাকে ঠিক সামনে দেখতে পায়। রাস্তার প্রতিটি বাঁকে লোকটা দাঁড়িয়ে। অবশেষে বাড়ির দরজায় পৌঁছে সায়ন হিমশীতল হয়ে গেল। লোকটা তার দরজার ঠিক সামনে দাঁড়িয়ে হাসছে। তারপর গলাটা বদল করে গম্ভীর স্বরে বলল, তুই এবার আমাকে দেখেছিস, তুই আর পালাতে পারবি না। পরদিন সকালে সায়নের ফ্ল্যাটের দরজা ভেঙে তার মৃতদেহ পাওয়া গেল। দরজার ভেতরে বড় বড় অক্ষরে লেখা ছিল, আমি অপেক্ষা করব পরবর্তী প্রতীকের জন্য।